আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের ভাত কিংবা বিন্নি চালের মিষ্টি ভাতের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বিন্নি চালের ভাতের জন্য এখানে আমি 3 কাপ বিন্নি চাল নিয়ে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিন্নি চালটা দেখতে কেমন। যারা আগে থেকে চিনেন তারা তো চিনে নিন, আর যারা নতুন তারা খুব ভালো করে দেখে নিন। বিন্নি চালটা যেহেতু অনেকটা স্টিকি, তাই এখানে আমি 2.5 কাপের মতো আতপ চাল ইউজ করছি। এই আতপ চালটা আমরা সাধারণ যে পিঠা খাওয়ার জন্য চালটা ইউজ করি সেই চালটা না, এটা একটু অন্য জাতের, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে চিনি গুঁড়া পোলাও চাল কিংবা বাসমতি চাল দিয়েও বানাতে পারেন, তবে বিন্নি চাল দিয়ে করলে এটা টেস্টটা ভালো আসে। এবার আমি পানি দিয়ে ভিজিয়ে 30 মিনিটের মতো রেখে দিচ্ছি। 30 মিনিট পর চালগুলো ফুলে গেছে। এবার চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 600 গ্রামের মতো খেজুরের গুড়। ভালো মানের খেজুরের গুড়টা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এবার এখানে কিছু গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, 2-3টা চিড়ে নেওয়া তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা নারকেল, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখানে আমি 1.5 লিটারের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এই পর্যায়ে অফ আছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। চালটা যেহেতু অনেক বেশি স্টিকি, অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো অপেক্ষা করব। এই পর্যায়ে 1/2 চা চামচ লবণ অ্যাড করে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি খাবার লবণটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক হয়। এবার 10 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিবেন এবং চুলার আঁচ রাখবেন লো ফ্লেমে। এবার আমি মোটা তলানিযুক্ত তাওয়া দিয়ে তার উপর পাতিলটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 1 কাপের মতো পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর কুচি। এখানে 1/4 কাপের মতো খেজুর কুচি আর 1/4 কাপের মতো কিশমিশ আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এবার নেড়ে চেড়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো ভাপে দিচ্ছি। 4-5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও 5 থেকে 10 মিনিটের মতো চুলার আঁচ লো ফ্লেমে রেখেই ভাপে দিয়ে নিয়েছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে প্রায় 30 মিনিটের মতো আমার সময় লেগেছে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা গরম যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটাই মজার, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।